নমস্কার। আজ আমার আলোচনার বিষয় হলো রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙ। আমি পৌলমী ওঝা, স্পন্সর টিচার্স ট্রেনিং কলেজের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আজ আমার আলোচনার বিষয়গুলির মধ্যে প্রথমে রয়েছে রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙ কি, তার বাস্তব কিছু উদাহরণ এবং সংজ্ঞা। দ্বিতীয়ত আমার আলোচনার বিষয় হলো রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙের গঠন। তার মধ্যে রয়েছে বেস বা ভূমি এবং ল্যাটেরাল সারফেস বা পার্শ্বতল। তৃতীয়ত আমার আলোচনার বিষয় হলো রাইট সার্কুলার সিলিন্ডারের এরিয়া। তার মধ্যে রয়েছে ল্যাটেরাল সারফেস এরিয়া বা পার্শ্বতলের ক্ষেত্রফল এবং টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল। চতুর্থ এবং সর্বশেষ আলোচনার বিষয় হলো রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউম বা লম্ববৃত্তাকার চোঙের আয়তন। এখানে আমরা মূলত আলোচনা করব লম্ববৃত্তাকার চোঙের আয়তন নির্ণয়ের ফর্মুলা। তাহলে আমরা প্রথমে চলে আসি যে রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙ কি, এটার বাস্তব কিছু উদাহরণ এবং সংজ্ঞায়। তাহলে এই লম্ববৃত্তাকার চোঙ বুঝতে গেলে আমাদেরকে প্রথমে এই ছবিটা একটু দেখতে হবে। এখানে দুটো ছবি রয়েছে, একটা হচ্ছে এই পেন স্ট্যান্ডের ছবি এবং এই ওয়াটার ড্রামের ছবি। তাহলে এই পেন স্ট্যান্ডের ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটার দুটো সারফেস রয়েছে, একটা এই নিচে বৃত্তাকার ক্ষেত্র রয়েছে বা সার্কুলার, যেটাকে আমরা বলছি ভূমি, অর্থাৎ একটা এর সার্কুলার বেস রয়েছে এবং একটা এই কার্ভ সারফেস বা ল্যাটেরাল সারফেস রয়েছে, যেটাকে আমরা বলছি পার্শ্বতল। এবং এই ওয়াটার ড্রামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর দুটো বৃত্তাকার ক্ষেত্র রয়েছে, এই উপরে একটা এবং এই নিচে একটা বৃত্তাকার ক্ষেত্র রয়েছে। তাহলে এই দুটো সার্কুলার বেস, এটাকে আমরা বলছি ভূমি, এবং তাহলে দুটো এর সার্কুলার বেস রয়েছে এবং এই দুটো সার্কুলার বেস প্যারালাল অবস্থায় আছে। এবং এই একটা কার্ভ সারফেস রয়েছে, কার্ভ সারফেস বা ল্যাটেরাল সারফেস রয়েছে, যেটাকে আমরা বলছি পার্শ্বতল। তাহলে এই দুটো ছবির মধ্যে আমাদের একটা সামঞ্জস্য বা সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একদমই এই দুটোই হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডারের বাস্তব উদাহরণ। এই পেন স্ট্যান্ডটা হচ্ছে এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙ এবং এই ওয়াটার ড্রামটি হচ্ছে আমাদের দুই মুখ বদ্ধ লম্ববৃত্তাকার চোঙ। এরপরে আমরা আরো কিছু সিলিন্ডারের এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে আমি তিন ধরনের সিলিন্ডারের কথা আলোচনা করেছি। প্রথমে আমাদের হচ্ছে হলো সিলিন্ডার বা ফাঁপা চোঙ। এই ফাঁপা চোঙের মধ্যেখানটা শূন্য থাকে এবং এই ফাঁপা চোঙের ক্ষেত্রে যদি আমরা একটা ইনার রেডিয়াস স্মল আর এবং একটা আউটার রেডিয়াস ক্যাপিটাল আর কল্পনা করি, তাহলে এই হলো সিলিন্ডারের ভূমি হয় ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এই এই ভূমিটা একটা বৃত্তাকার রিং এর মতন হয় এবং সেটা কতটা চওড়া, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এবং এর একটা নির্দিষ্ট হাইট রয়েছে। এরপর আমরা চলে আসি অবলিক সিলিন্ডারের ক্ষেত্রে। অবলিক সিলিন্ডার বা তির্যক চোঙ। এই চোঙের ক্ষেত্রে এই যে ভূমি, এটার ভূমি রয়েছে, ভূমিতে দুটো ভূমি কিন্তু বৃত্তাকার ক্ষেত্র এবং যে পার্শ্বতলটি রয়েছে সেই পার্শ্বতলটি ভূমির সঙ্গে কিন্তু লম্বভাবে নেই, সামান্য তির্যক ভাবে রয়েছে এবং এই কারণে এটি হচ্ছে অবলিক সিলিন্ডার বা তির্যক চোঙ। কিন্তু রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটার যে পার্শ্বতল সেটি ভূমির সঙ্গে, এই যে ভূমি বৃত্তাকার ক্ষেত্র রয়েছে সেই ভূমির সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার বা লম্বভাবে রয়েছে এবং যে দুটি বৃত্তাকার ক্ষেত্র রয়েছে, অর্থাৎ যে দুটি ভূমি রয়েছে, তারা কিন্তু পরস্পরের সঙ্গে সমান্তরাল। এই রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙটা আমরা আরেকটু ভালোভাবে জেনে নিই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের দুটো বৃত্তাকার ক্ষেত্র রয়েছে, যে দুটো বৃত্তাকার ক্ষেত্রকে আমি বলছি ভূমি, অর্থাৎ দুটো সার্কুলার বেস রয়েছে এবং একটা কার্ভ সারফেস বা ল্যাটেরাল সারফেস, যেটাকে আমরা বলছি পার্শ্বতল, সেটি রয়েছে। এবং এই যে ভূমি, এই যে বৃত্তাকার দুটি ক্ষেত্র রয়েছে, এই বৃত্তাকার ক্ষেত্র দুটিকে যদি, বৃত্তাকার ক্ষেত্রের যে দুটি সেন্টার রয়েছে, এই সেন্টার এবং এই সেন্টার দুটিকে যদি আমি একটা লাইন দিয়ে যোগ করি, তাহলে সেটা এই ভূমির সঙ্গে পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ এই যে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতল সেটা ভূমির সঙ্গে আমাদের লম্বভাবে থাকবে
এটাই হচ্ছে বাকি যে সিলিন্ডার বা বাকি চোঙ তার সাথে লম্ববৃত্তাকার চোঙের পার্থক্য। তাহলে আমরা বুঝতেই পারছি যে রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙ হলো একটা 3 ডাইমেনশনাল শেপ। এবারে আমরা এই লম্ববৃত্তাকার চোঙের গঠনে চলে আসি। গঠন বুঝতে গেলে আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই বললাম যে এই লম্ববৃত্তাকার চোঙের মানে দুই মুখ বদ্ধ লম্ববৃত্তাকার চোঙ যদি হয় তাহলে সেটার আমার দুটো বৃত্তাকার ক্ষেত্র থাকছে, দুপাশে দুটো বৃত্তাকার ক্ষেত্র থাকছে এবং সেই দুটোকে আমি বলছি ভূমি। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ভূমি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে দুটো সার্কুলার বেস আমার থাকছে এবং একটা পার্শ্বতল রয়েছে, একটা পার্শ্বতল বা ল্যাটেরাল সারফেস রয়েছে। এই পার্শ্বতলটাকে যদি আমি এই মধ্যেখান বরাবর সোজাসুজি ভাবে যদি আমি কেটে দিই, পার্শ্বতলটাকে যদি আমি এই মধ্যেখান বরাবর সোজাসুজি ভাবে কেটে দিই তাহলে এরকম আমি একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র পাবো। এবং এই লম্ববৃত্তাকার চোঙের যে হাইট বা উচ্চতা হবে সেটাই হবে এই রেক্ট্যাঙ্গেলের আমার প্রস্থ প্রস্থ বা উইডথ। তাহলে এই লম্ববৃত্তাকার চোঙটাকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা এই তিনটে কিন্তু ক্ষেত্র পাচ্ছি। তাহলে প্রথমে আমরা চলে আসছি এই লম্ববৃত্তাকার চোঙের যে ভূমি সেটার ক্ষেত্রে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রে লক্ষ্য মানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে এর মধ্যে কিছুগুলো ব্যাপার রয়েছে। যেমন প্রথমে আমরা জানি যে এটা রেডিয়াস বা ব্যাসার্ধটা কি। ব্যাসার্ধটা হচ্ছে এই কেন্দ্র থেকে পরিধির যে ডিস্টেন্স সেটাই হচ্ছে আমাদের রেডিয়াস। এখানে রেডিয়াস বা ব্যাসার্ধকে আমি স্মল আর দিয়ে ডিনোট করেছি। এবার ডায়ামিটার বা ব্যাস হচ্ছে রেডিয়াসের দ্বিগুণ, অর্থাৎ এখানে আমরা 2r দিয়ে এটাকে ডিনোট করেছি। বৃত্তাকার ক্ষেত্রের যে সীমানা বা সীমানাটাকে আমরা বলছি পরিধি বা সার্কামফারেন্স। এখানে এটাকে আমি 2πr দিয়ে ডিনোট করেছি। এবং এটার যে এরিয়া, বৃত্তাকার ক্ষেত্রের এরিয়া আমরা জানি সেটা হয় পাই আর স্কোয়ার, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের ভূমির যে ক্ষেত্রফল সেটা হয় পাই আর স্কোয়ার। এরপরে আমরা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল জেনে নেব। তাহলে প্রথমে আমরা ভূমির ক্ষেত্রফল তো পেয়ে গেছি, এবার আমাদের পড়ে রইল ল্যাটেরাল সারফেস বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা আমরা আগেই বললাম যে এই পার্শ্বতলকে যদি লম্বভাবে বা সোজাসুজি ভাবে আমি কেটে দিই, এটাকে আনরোল করলে আমার এরকম একটা রেক্ট্যাঙ্গেল আসবে। এখন আমরা জানি যে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় সেই আয়তক্ষেত্রের লেন্থ বা দৈর্ঘ্য ইনটু সেই আয়তক্ষেত্রের উইডথ বা প্রস্থ। তাহলে এখন আমাকে জানতে হবে যে এই রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্যটা আমরা কিভাবে পাচ্ছি, দৈর্ঘ্য এবং প্রস্থটা আমরা কি করে পাচ্ছি। তাহলে এই যে আমার লম্ববৃত্তাকার চোঙের যে পরিধিটা ছিল সেই পরিধিটাই এখন আনরোল করলে আমার এই রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য হচ্ছে। তাহলে আমার এখন এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে 2πr এবং এই লম্ববৃত্তাকার চোঙের যে হাইট ছিল সেই হাইটটাই এখন এই এই যে আয়তক্ষেত্র তার প্রস্থ হচ্ছে, অর্থাৎ h। তাহলে আমার এখন ল্যাটেরাল সারফেসের এরিয়া বা লম্ববৃত্তাকার চোঙের যে পার্শ্বতল তার ক্ষেত্রফল দাঁড়ালো 2πr ইন্টু h, অর্থাৎ 2πr h। এরপরে আমরা একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমে বলেছে curved surface area of a right circular cylinder is 4.4 meter square. If the radius of the base of the cylinder is 0.7 meter, find its height. Assume pi is equal to 22/7. তাহলে এখানে আমার যে রাইট সার্কুলার সিলিন্ডার তার রেডিয়াসটা দেওয়া রয়েছে 0.7 মিটার এবং যে কার্ভ সারফেসের এরিয়া সেটা আমাদের দেওয়া রয়েছে 4.4 মিটার স্কোয়ার। এই হাইটটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিয়েছি যে লেট দ্য হাইট অফ দ্য সিলিন্ডার বি এইচ, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের হাইটটা আমি ধরে নিয়েছি এইচ। রেডিয়াস আমাদের গিভেন রয়েছে 0.7 মিটার। একটু আগে আমরা দেখলাম যে কার্ভ সারফেস এরিয়া অফ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ ইকুয়াল টু 2πr/h। এখন আমাদের কোশ্চেনে গিভেন রয়েছে যে এই যে কার্ভ সারফেস এরিয়া সেটা 4.4 মিটার স্কোয়ার। তাহলে আমরা এখানে বসিয়ে দিয়েছি
2πRh is equal to 4.4। এখন আমরা এখানে ভ্যালুগুলো পুট করছি। পায়ের ভ্যালু হচ্ছে এখানে 22/7, আর এর ভ্যালু 0.7 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 4.4। এরপর নেক্সট লাইনে আমি এই 0.7কে 7/10 করে নিয়েছি এবং এই 4.4কে 44/10 করে নিয়েছি। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 10 কেটে গেল, এখানে 7 কেটে গেল, তাহলে আমার পড়ে রইল h ইজ ইকুয়াল টু 44/44 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এই যে প্রবলেমের ক্ষেত্রে যে রাইট সার্কুলার সিলিন্ডারের যে হাইটটা সেটা আমার দাঁড়ালো 1 মিটার। এরপরে আমরা এই রাইট সার্কুলার সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল জেনে নিই। তা সমগ্র তল বলতে কি বোঝায়? এই পার্শ্বতলের ক্ষেত্রফল এবং এই যে দুটো বৃত্তাকার ক্ষেত্র রয়েছে সেই বৃত্তাকার ক্ষেত্র বা এই দুটো ভূমির ক্ষেত্রফল। তাহলে এই লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা আগেই নির্ণয় করে ফেলেছি, সেটা হয় 2πRh। এবং এক একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বা এক একটি ভূমির ক্ষেত্রফল হয় আমার πr²। তাহলে যদি দুই মুখ বদ্ধ লম্ব বৃত্তাকার চোঙ হয় আমরা নিই, তাহলে আমাদের এরিয়া দাঁড়ায় πr² প্লাস πr² ইজ ইকুয়াল টু 2πr²। এবং এটার সাথে যদি আমি ল্যাটারাল সারফেস এরিয়াটাকে যোগ করি তাহলে আমাদের 2πr² প্লাস 2πrh, অর্থাৎ যদি আমি 2πr কমন নিই তাহলে আমার দাঁড়াচ্ছে 2πr ইন্টু h প্লাস r। অর্থাৎ এই যে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2πr ইন্টু h প্লাস r। এরপর আমরা চলে আসি যে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বা রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউমের ক্ষেত্রে। এই ভলিউম নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে, একটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল এবং তার উচ্চতা। তাহলে রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউম বা লম্ব বৃত্তাকার চোঙের আয়তন হয় ভূমির ক্ষেত্রফল গুণিত তার হাইট বা উচ্চতা। তাহলে এরিয়া আমরা আগেই পেয়ে গেছি, এরিয়া আমরা জানি যে হয় এটার ভূমির ক্ষেত্রফল হয় πr² এবং হাইট এখানে আমরা ধরে নিয়েছি যেহেতু h, তাহলে πr² ইন্টু h, তাহলে πr²h। এটাই আমাদের হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বা রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউম। এরপরে আমরা একটা প্রবলেমে চলে আসি। এখানে প্রবলেমে বলেছে দ্য সুপ ক্যান সোন ইজ এ রাইট সার্কুলার সিলিন্ডার, যেটার হাইট আমাদের এখানে দেওয়া রয়েছে 14.61 সেন্টিমিটার এবং এটার ডায়ামিটার আমাদের দেওয়া রয়েছে 8.73 সেন্টিমিটার। আমাদেরকে জিজ্ঞাসা করেছে which volume is closer to the volume of the soup can। তাহলে আমাদের এখানে গিভেন রয়েছে হাইটটা, আমরা এখানে লিখেছি হাইট অফ দ্য soup can h is equal to 14.61 সেন্টিমিটার। ডায়ামিটারও আমাদের গিভেন রয়েছে, ডায়ামিটারটা আমাদের 2r, আমরা জানি 8.73 সেন্টিমিটার। তাহলে এখানে ডায়ামিটার থেকে রেডিয়াস বার করতে গেলে আমাদের কি করতে হবে? 2r/2। তাহলে আমার দাঁড়াচ্ছে রেডিয়াসটা হচ্ছে আমার 8.73/2 সেন্টিমিটার। এখন আমরা একটু আগে দেখলাম যে ভলিউম লম্ব বৃত্তাকার চোঙের যে আয়তন সেই আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আমার πr²h। তাহলে এক্ষেত্রে সুপ ক্যানের ভলিউম হচ্ছে আমার πr²h। তাহলে এখানে আমি r এর ভ্যালু এখানে বসিয়ে দিয়েছি 8.73/2 এবং h এর ভ্যালু বসিয়ে দিয়েছি 14.61। তাহলে এটা আমার ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে 874.52 সেন্টিমিটার কিউব। তাহলে এইভাবে আমরা যদি আমাদের প্রপার ইনফরমেশন দেওয়া থাকে তাহলে আমরা ল্যাটারাল সারফেসের এরিয়া বা টোটাল সারফেস এরিয়া বা হাইট এগুলো বের করতে পারবো লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে, এবং বাস্তব জীবনে আমরা এটার প্রয়োগ করতে পারবো। এই লম্ব বৃত্তাকার চোঙের বিভিন্ন প্রয়োগ আমরা কিন্তু করতে পারবো। এই আলোচনাটির জন্য এগুলি হলো আমার তথ্যসূত্র, এগুলি আমাকে অনেক সাহায্য করেছে। ধন্যবাদ সকলকে এই আলোচনাটি শোনার জন্য। এই আলোচনা আমি এখানেই শেষ করছি।